হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে তোমাদের সাথে একটা আবার ব্লগ শেয়ার করব। আর ব্লগটা স্টার্ট করলাম ঠাকুরঘর থেকে। অলরেডি আমি স্নান করে চলে এসেছি, আর এখন আর দেখো ঠাকুর ঘরে আছি। তো আজকে যেটা হলো সেটা হলো বিপত্তারিণী পুজো। প্রত্যেকবার না, ছেলে হওয়ার আগে যেটা করতাম সেটা হলো যেতাম বাপের বাড়িতে। তো ওখানে ঠাকুর মশাই মানে পুজো করতো, তো ওখানে যেতাম। কিন্তু এখন যেহেতু এই সময়টা গরম প্রচুর আর বৃষ্টিও থাকে, তো এই জন্য এই 2-3 বছর 4 বছর ধরে যাওয়া হয় না এই সময়টা। তো যেটা করি সেটা হলো আমি ঘরে যেরকম সারাদিন উপোস থেকে যেরকম নিরামিষ খাওয়ার মানে যেগুলো যেগুলো মা খেত বা নিয়ম পালন করার সেগুলো করি, এখনো করি। আর আজকে যেটা করব সেটা হলো ঘরে, শনিবারও পড়েছে আজকে, তো ঘরে যেটা করব ঘট পেতে আমি বইটা পড়ে নেব, বিপত্তারিণীর পাঁচালীটা পড়ে নেব। আর চলো সারা দিনটা আজকে কেমন ভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ঝটপট চলো ভিডিওতে আর দেখে নি আজকের ভিডিও। গোপালদেরকে দেখো আমি রাত্রিবেলায় যেটা করি সেটা হলো এরকম ন্যাপি ড্রেসগুলো পরিয়ে শোয়াই। তাতে কি হয়, ড্রেসগুলো কিন্তু বাসি হয় না, বা ড্রেসগুলো হচ্ছে ডেলি আমি ধুই না। যেগুলো তোমরা দেখো সেগুলো কিন্তু ডেলি ধুই না, যেহেতু রাত্রিবেলাটা পরিয়ে আমি শয়ন দিই না, এগুলো পরিয়ে শয়ন দিই। আর এগুলো আমি প্রত্যেক দিনেরটা যেটা বলতে পারি ন্যাপি ড্রেসগুলো আমি ধুয়ে দিই। তো আজকে দেখো আমি এই ড্রেসগুলো বার করেছি। তো এইটা বার করেছি, এটা অলরেডি পরিয়েছি, দুটো ড্রেসই পরানো হয়ে গেছে। তো ব্ল্যাকটা যখন বানানো হয়েছিল তখন তো চিনি ছিল না, তো সেই জন্য আরেকটা নেই, আরেকটা সেট নেই, মানে একই রকম আমি বানাই। তো আজকে ঠিক করেছি এটা ননিকে পরাবো, এটা চিনিকে পরাবো। তো চিনিকে দেখছি যদি ব্ল্যাক একটা টাইম পাই বানিয়ে দেবো এরকম টাইপসের ফেব্রিক ডিজাইনের। আর চিনিকে আজকে এই ড্রেসটা পরাবো। তো চলো ঝটপট স্নান করিয়ে নিই। ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, বাসুদেবায়। তো দেখো স্নান করিয়ে আমি ড্রেস পরিয়ে দিয়েছি। তো এই ননির পাগড়িটাই তার সাথে না একটু হেভি, তো আমি এই সিম্পলটাই আবার পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে বলো। আর চিনিকে দেখো, আর কালকে একটা জিনিস বানিয়েছি দেখো, এই যে এইরকম যেটা প্লাইউড ছিল এরকম একটা পিস, তো এটার নিচে এই গ্লুর যে ক্যাপগুলো আছে, তো এই ক্যাপগুলো দিয়ে এরকম একটা বানিয়েছি। এটার উপর যেটা হয় না, এখানে ঠাকুরকে খেতে দিতে পারবো। তো এই নিচটাতে দিই আমি। মার্বেলের আমি অর্ডার করেছিলাম, তো মার্বেলের যেটা হয়েছিল অনলাইন ভাঙা এসছিল, তো এই জন্য এটা আপাতত বানিয়ে নিয়েছি। আর এটার জন্য দেখো এরকম একটা কাভার বানিয়ে নিয়েছি। তো এর উপরে যেটা করতে পারবো ঠাকুরকে খেতে দিতে পারবো। চলো এবার ঝটপট করে ঘরটা পেতে নিই। কালকে রাতে দীপ অফিস থেকে বাড়ি ফেরার পথে সমস্তটা নিয়ে এসছে, যেগুলো যেগুলো দরকার ছিল। তো এখানে দই নিয়ে এসছে, এখানে পনির নিয়ে এসছে, আম কলা এগুলো নিয়ে এসছে, আর বাকিটা ফ্রিজে আছে। আর ফ্রিজে সমস্ত কিছু থাকলে এই একটা সুবিধা হয়, ফুল বেলপাতা দুবো দেখো সব আমি এনে রেখেছিলাম। তো এইগুলোতে কিন্তু সুবিধা হয়। আম এগুলো সমস্ত বের করে নেব। যেটা করবো সেটা হলো সাবুটা ভিজিয়ে দেবো। আজকে ভাত খেতে নেই আমাদের, তো যে কোনো জিনিস খাওয়া যাবে। রাতে লুচি এগুলো খায়, কিন্তু দুপুরবেলাটায় সাবু বা সুজি মাখা এগুলো খায়। তো আজকে যেটা করব সেটা হচ্ছে গুরুদেবকেও সাবু ভোগটা দিয়ে দেবো, সেই ভোগটাই আমরা খাবো। আমি আর দীপও আজকে ভাত খাবে না সারাদিন, জিজ্ঞেস করেছিলাম, বলেছে খাবো না। তো ও প্রত্যেকবার আমার সাথে এইভাবে উপাসই থাকে। তো আজকে এটা ভিজিয়ে দেব, ভিজিয়ে আগে গুরুদেবকে ভোগটা দিয়ে দেব। তো দেখো ঘরটা আমি পেতে নিয়েছি, এখানে সবকিছু রেডি করে নিয়েছি। এবার ভোগটা রেডি করব। রেডি করে আমি যেটা করব সেটা হলো বইটা পড়ে নেব। তো দেখো এইভাবে মালা পরিয়ে নিয়েছি আর সমস্ত ভোগ রেডি করে দিয়েছি। তো এখানে ঘট পেতে দিয়েছি, জায়গাটা যেহেতু কম এইভাবেই অ্যাডজাস্ট করতে হয়েছে। আর গুরুদেবের ভোগও রেডি হয়ে গেছে। চলো এবার যেটা করব সেটা হলো পাঁচালিটা পড়ে নেব।
নিয়েছি, কারণ পরে না খুব অলসতা লাগে। তো এইভাবে দেখো সমস্ত জায়গাটা, পুজোর জায়গাটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর প্রসাদটা নিয়ে নিয়েছি। এরপর মা বিগ বাস্কেট একটা অফ ছিল, তো আমার ফোনে দিয়েছিল, তো এই যে এগুলো অর্ডার করেছি আর কুমড়োটা অর্ডার করেছি। আজকে যেহেতু ভাত খাবো না, মানে পনির করব, কুমড়ো আলুর তরকারি করব, তো এইগুলোর জন্য কুমড়োটা অর্ডার করেছি। ছিল 350 টাকার, শপিং করলে 150 টাকা অফ, এটা একটা ছিল। তো যেটা মেন আকর্ষণ এইটা না, অনেক দিন ধরে আমি ভাবছিলাম একটা অর্ডার করে দেখব, এই জল খাবারের নলেন গুড়টা। তো যেহেতু আজকে অফ ছিল সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এটা ঠাকুরের ফ্রিজেই রাখবো, ঠাকুরের কিছু খাবার করে দিলে এটা ইউজ করতে পারবো। তো এই জল খাবারের এটা আমি কখনো মানে আমরা ইউজ করিনি, তো এই ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম। এটা 400 গ্রাম আছে, আর ফ্লিপকার্টেও দেখলাম বেশি দাম এটার, জল খাবারের এটার। এটা বিগ বাস্কেটেই একটু কম দাম ছিল। আর গুরুদেবের ভোগ দেওয়ার জন্য না এই আমসত্ত্বটা খুব দরকার হয়। তো আমসত্ত্বটা সবসময় পাওয়া যায় না, বেরিয়ে ওই দেখতে হয়, পাওয়া যায় না। তো এই জন্য এই আমসত্ত্বটা দেখলাম বিগ বাস্কেটে আছে, সেই জন্য এইটা অর্ডার করে দিলাম। আর একটা মিষ্টি দই অর্ডার করেছি, ক্যাভেন্ডারের এই মিষ্টি দইটা অর্ডার এর আগে করিনি, তো এটাও ফার্স্ট টাইম। তো এটাও আমি গোপালের জন্য অর্ডার করে দিলাম। তো এটাও এখন ফ্রিজ আছে, স্টক করতে পারবো, এটাও স্টক করতে পারবো। এটা দেখবো যদি ভালো হয় তাহলে পাটালি গুড়টাও অর্ডার করব। এগুলো থাকলে না, নলেন গুড় বা পাটালি গুড় পায়েস এগুলো করতে খুব ভালো হয়, পিঠে পায়েসের জন্য খুব ভালো হয়। আর যেহেতু এখন ফ্রিজ আছে সেই জন্য স্টক করে রাখতে পারবো, সেই জন্য এটা নিয়ে নিলাম। আবার যদি অফ থাকে আবার নেব। তো চলো এগুলো খুলে সুন্দর করে ফ্রিজে রেখে দিই। সকাল থেকে চা না খেলে যেহেতু হয় না, তো একটু পরিষ্কারভাবে চা করে নিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে সাবুটা মেখে নিয়ে এসেছি, এখন এটা খেয়ে নেব। আমার পাপা এখন এটা শিখেছে যে চামচ দেখলেই ও নিজে হাতে খাইয়ে দেবে, আমাকে একা একা খেতেই দেবে না, খুব কান্না করে, চিৎকার করে, ও খাইয়ে দেবে। আর মুখেরটা শেষ না হতে হতেই ও আবার দিতেই থাকে। ফ্রিজ থেকে পনিরটা বের করে এনেছি, তো একটু শক্ত আছে, যেহেতু এরকমভাবে গরম জল করে দেখো প্যাকেটটা আমি কাটিনি, তো এইভাবে আমি ভিজিয়ে রাখি যাতে পনিরটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যায়। আর রান্না করলে কিন্তু খুব সুন্দর সফট থাকে আর খেতেও খুব টেস্টি লাগে। বিগ বাস্কেট থেকে বললাম তোমাদেরকে আমি কুমড়ো অর্ডার করেছি, তো 11 টাকা নিয়েছিল এটা। কুমড়োটা খুলে যেটা করব সেটা হলো কেটে নেব। দেখো কুমড়ো আলুটা এখানে আমি কেটে নিয়েছি, কড়াই অলরেডি বসিয়ে নিয়েছি, ঝটপট রান্না করে ফেলবো। আর এখানে ছোলা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। তো তেলের মধ্যে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে কুমড়ো আলুটা দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে ফ্রাই করব। এই তরকারিটা করার আগে কিন্তু একটু ভালো করে ফ্রাই করলে এই তরকারির টেস্টটা খুব ভালো হয়। আমাদের বাপের বাড়ি যে কোনো পুজোয় কিন্তু এই কুমড়ো আলুর তরকারিটা মাস্ট। আমার মেজো মাসি খেতে খুব ভালোবাসে, আর বিশেষ করে এরকম ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারি আমার মেজো মাসির সব থেকে প্রিয়। উপোস করলে কিন্তু ওর এটা চাই, না হলে কিন্তু ওর মাথা খুব গরম হয়ে যায়। তো এই তরকারিটা কিন্তু ও খুব ভালো খায়, আর আমাদের যে কোনো পুজোর অনুষ্ঠানে এই কুমড়ো আলুর তরকারিটা হয়। আর আমারও খুব ভালো লাগে, উপোস করে জানি না কেন এই কুমড়ো আলুর তরকারিটা খুব ভালো লাগে। দীপ একদমই কুমড়ো পছন্দ করে না, কুমড়ো আলুর তরকারি শুনলেই ও অন্যদিকে পালিয়ে যায়। তো আমি আজকে বানাচ্ছি আমার জন্যই, আর যেহেতু পনির করব আরও কিছু করব, তো ওইগুলো দীপ খাবে। এখানে দেখো একটু আদা, জিরে আর শুকনো লঙ্কা যেটা, সেটা এইভাবে আমি জলে গুলে নিয়েছি। তো এখানে দেখো খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, আর এখন মশলাটা দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এটা খেতে খুব ভালো লাগে, আর আমি কম ঝাল দিয়ে যেহেতু বানাই সেই জন্য আমার ছেলেও কিন্তু এই তরকারিটা আমার সাথে খেতে খুব ভালোবাসে। ও শুধু শুধু তরকারি খেতে খুব ভালোবাসে, আর আমি দেই ওকে শুধু শুধু তরকারি, যে যতটা সবজি খাবে তত কিন্তু ভালো। আর এখানে আমি এই নারকেলের যেটা গুঁড়ো বলতে পারো তোমরা, ড্রাই, তো এটা আমি এনে রাখি, আর এটা হচ্ছে আমার হোমমেড যেটা ভাজা মশলা। তো নারকেলের গুঁড়োটা দেখো এভাবে দিয়ে দিয়েছি। যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু নারকেল দিলে দারুণ লাগে, আর দীপ খুব পছন্দ করে।
যে কোনো তরকারিতে নারকেল বা বাদাম এগুলো টাইপসের জিনিস দিলে নিরামিষ তরকারিতে দীপ খেতে খুব ভালোবাসে, আর আমি দেই এভাবে। আর দেখো এভাবে খুব সুন্দর করে কষে এসছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। হোমমেড এই যেটা ভাজা মশলা আছে এটা কিন্তু আমি সমস্ত কিছুতে ইউজ করি, নিরামিষ ঘুগনি বলো, এইরকম তরকারি অনেক কিছুতেই কিন্তু আমি এটা দিই। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আমার এই নিরামিষ যেটা গুঁড়ো মশলা, তো এটার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। সাথে একটু দেখো আমি ঘি অ্যাড করে দিলাম, আর এটার মধ্যে কিন্তু আমি একটু মিষ্টি দিয়েছিলাম, যদিও ক্লিপটা হয়তো আমি নিতে ভুলে গেছি, তবে এটার মধ্যে একটু চিনি দিয়েছিলাম। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, নিরামিষ যে কোনো তরকারি কিন্তু আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি প্রেশার কুকারে ঢেলে নিয়েছি আর একটা সিটি দিয়ে দেবো। আর এখানে দেখো পনিরটা আজকে বানাবো, দেখো অলরেডি এটা সিটি দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, যেহেতু এই কড়াইটাতেই আমি বানাবো, তো তেল দিয়ে নিয়েছি। আর পনিরটাকে একটু যেটা ঘষুনিতে আমি ঘষে নিয়েছি পনিরটা। এর ভেতরে দেখো একটু দিয়ে দিচ্ছি ঘি, তো আমুলের এই ঘিটা আমি ইউজ করছি, এটাও কিন্তু ভালো এই ঘিটার টেস্টটা, তো এটা আমি ইউজ করছি। দেখো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, একটু হিং দেখো এটার মধ্যে অ্যাড করছি। হিং দিলে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগে, আর দীপও এটা খুব পছন্দ করে। এটার মধ্যেও সেম জিনিস আছে, আদা একটু আমি ঘষুনিতে ঘষে নিয়েছি, আর জিরের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, লবণ, হলুদ, এটাই আছে, এটাই মশলা। তো এবার দেখো তেলের মধ্যে এটা দিয়ে দেবো, আর মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। খুব চটজলদি যদি কোনো এইরকম পনিরের রেসিপি চাও তাহলে কিন্তু এই রেসিপিটা নিরামিষের দিনে করে দেখতে পারো। আর এখানেও আমি একটু নারকেল অ্যাড করছি, তো তোমরা নারকেল দিতেও পারো, নাও দিতে পারো। তো এখানে আমি কিশমিশ অ্যাড করেছি, কিশমিশ খুব ভালো লাগে, কাজু থাকলেও তোমরা অ্যাড করতে পারো, কিন্তু আমার ঘরে ছিল না, তো সেই জন্য আমি কাজুটা অ্যাড করলাম না, কাজুটাও আমি অ্যাড করে দিই। আর এখানে গরম জল করে দেখো আমি ইউজ করছি। তো সবসময় আমি চেষ্টা করি তরকারিতে যে কোনো রেসিপিতে গরম জল ইউজ করতে। গরম জল ইউজ করলে যেটা হয় সেটা হলো টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দেখো অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন কিন্তু এটার মধ্যে আমি পনিরটা অ্যাড করে দেবো। খুবই ইজি রেসিপিটা, যারা একদমই রান্না পারো না তারাও কিন্তু এটা ট্রাই করতে পারো, খেতে অসাধারণ লাগে, আর খুব চটজলদি এটা তৈরি হয়ে যায়। আমি আর দীপ্ত দুজনেই খুব পছন্দ করি এটা। আর এখানে দেখো আমি একটা সিটি দিয়ে নিয়েছি, একটু ঝোলঝোল আমি রেখেছি, কারণ আমার একটু ঝোলঝোল ভালো লাগে, একদম শুকনো হলে না গলাটা মনে হয় টেনে আসে, তো এই জন্য আমি একটু ঝোলঝোল রেখেছি, ঠান্ডা হলে যদিও একটু টেনে আসবে। আর এখন আমি দীপের জন্য যেটা করব সেটা হলো সুজি বসিয়ে দিয়েছি। আমি মিষ্টি খুব একটা ভালো খাই না, আর নিরামিষের দিন বিশেষ করে উপোস থেকে তো মিষ্টি একদমই আমার ভালো লাগে না, তো এই সুজিটা আমি বানাচ্ছি দীপের জন্য। দীপের একটু মিষ্টি ও পছন্দ করে, তো এখানে দেখো সুজি দিয়ে দিয়েছি অলরেডি, আর এর সাথে আমি চিনি দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যেই আমি ঘি দিয়ে দেবো, কিছুক্ষণ নাড়াচাড়া করব, চিনিটা একটু ক্যারামেল টাইপসের হয়ে গেলে এরপর কিন্তু আমি যেটা করব সেটা হলো দুধ অ্যাড করে দেবো, তাহলেই আমার যেটা সুজি রেডি। আর এখানে দীপ বলল লুচি খাবে এখন, তো সেই জন্য আমি যেটা করছি ওর জন্য দুটো লুচি ভেজে দিচ্ছি, ওকে একটু খেতে দিয়ে দিই, সকাল থেকে খাইনি, মানে ওই সাবু একটু খেয়েছে। দেখো সুজিটাও আমার রেডি হয়ে গেছে, দীপকে অলরেডি তুলে বাটিতে আমি দিয়ে দিয়েছি, আর ঝটপট করে নিচ্ছি। এ দেখো দীপের থালি আমি একদম রেডি করে দিয়েছি। কুমড়ো আলুর তরকারি, ওকে কুমড়ো বেছে এভাবে আলু আর যেটা ছোলা দিয়ে আমি ওকে দিয়েছি একটু টেস্ট করার জন্য, খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে, পরে আমাকে রিভিউ দিয়েছে, আর ও নাকি বুঝতেই পারেনি এটা কুমড়ো আলুর তরকারি, তো খুব ভালো খেয়েছে। আর আমি একটা লুচি নিয়েছি, আর এখানে কুমড়ো আলুর তরকারি নিয়েছি। রাতে এইটাই রেসিপিটা চলছে। সন্ধ্যাবেলা ভোগ দিয়ে দিয়েছি, আর এখন যেটা করেছি সমস্ত মালা দেখো খুলে দিয়েছি, আর ড্রেসগুলো যেটা করব সেটা চেঞ্জ করে দেব। ড্রেস চেঞ্জ করে শয়ন দিয়ে দিয়েছি, আর এখন যেটা করব লাইটটা নিভিয়ে দেব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট।